বন্ধুরা, আজ আমি তোমাদের জানাবো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রাত্রিরের সাথী হেল্পার্স অফ দ্য নাইট সম্বন্ধে। আরজি করের ঘটনা আমাদের হতবাক করে দিয়েছে। যেহেতু সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানে রাতের শিফটে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা সবসময়ই রাজ্য সরকারের জন্য অগ্রাধিকারের বিষয়। তাই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রাত্রিরের সাথী হেল্পার্স অফ দ্য নাইট বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য যারা রাতের বেলায় কাজ করে তাদের জন্য এত দ্বারা নিম্নলিখিত নির্দেশিকাগুলি মেডিকেল কলেজ, হাসপাতাল, হোস্টেল ইত্যাদিতে বাস্তবায়নের জন্য চালু করা হয়েছে, যেখানে বিধান ইতিমধ্যে উপলব্ধ নেই। ১. মহিলাদের জন্য টয়লেট সহ একটি পৃথক মনোনীত বিশ্রাম কক্ষ থাকতে হবে। ২. মহিলা স্বেচ্ছাসেবকদের রাতে ডিউটি করতে হবে। ৩. সিসিটিভি এবং এর মনিটরিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কভারেজ সহ মহিলাদের জন্য নিরাপদ অঞ্চলগুলি চিহ্নিত করা হবে এবং তৈরি করা হবে। ৪. অ্যালার্ম ডিভাইস সহ একটি বিশেষ মোবাইল ফোন অ্যাপ তৈরি করা হবে যা বাধ্যতামূলকভাবে সমস্ত কর্মজীবী মহিলার দ্বারা ডাউনলোড করা হবে এবং যা স্থানীয় থানা, পুলিশ কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত থাকবে। ৫. হেল্পলাইন নম্বর ১০০ বা ১১২ বিশেষভাবে আতঙ্কিত জরুরি পরিস্থিতিতে ব্যাপকভাবে ব্যবহার করা উচিত। ৬. নিরাপদ কাজের অবস্থা নিশ্চিত করতে নিরাপত্তা পরীক্ষা এবং শ্বাস বিশ্লেষক পরীক্ষা করা হবে। ৭. সমস্ত সংস্থাকে কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন হয়রানির বিষয়ে বিশাখা কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হবে, যদি ইতিমধ্যে না করা হয়। ৮. মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকারি প্রতিষ্ঠানে সংবেদনশীলতা কর্মসূচির আয়োজন করা হবে এবং বেসরকারি খাতকেও এটি আয়োজনের জন্য অনুরোধ করা হবে। ৯. জোড়ায় জোড়ায় কাজ করা সংস্থাগুলিকে সময়সূচি তৈরি করতে উৎসাহিত করা হবে যাতে মহিলারা জোড়া টিমে কাজ করতে পারে, যাতে যেখানেই সম্ভব রাতের সময় একে অপরের গতিবিধি জানতে পারে। ১০. বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও রাত্রিরের সাথী প্রোটোকল সেট আপ করতে উৎসাহিত করা হবে। ১১. উপরোক্ত ছাড়াও ইতিমধ্যে না থাকলে নিম্নলিখিত অতিরিক্ত পদক্ষেপগুলিও নেওয়া হবে। সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে রাতের পুলিশ টহল চালানো হবে, মহিলা হোস্টেল এবং অন্যান্য জায়গা। পর্যাপ্ত পানীয় জলের সুবিধা হাসপাতাল ইত্যাদি যেখানেই হোক না কেন সব মেঝেতে থাকবে। মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক, কর্মচারী, নিরাপত্তা প্রহরী ইত্যাদির পরিচয়পত্র প্রদর্শন করা হবে। সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধানের জন্য সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল এবং জেলা হাসপাতালে পুলিশ দ্বারা নিরাপত্তা অফিসার নিয়োগ করা হবে। মহিলা ডাক্তার সহ মহিলাদের কাজের সময় একবারে ১২ ঘন্টার বেশি হওয়া উচিত নয়। যেখানেই সম্ভব নাইট ডিউটি মহিলাদের জন্য যতটা সম্ভব এড়ানো যেতে পারে। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা হাসপাতালে নিরাপত্তারক্ষী পুরুষ ও মহিলা নিরাপত্তারক্ষীদের মিশ্রণ হওয়া উচিত। শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন।